হোয়াইট এই এগ কারিটা খেতে কিন্তু খুবই অতুলনীয় হয়। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই কারিটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হোয়াইট এগ কারি বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি 10 থেকে 12 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলোর মধ্যে ঠিক এইভাবে দুটো কাট লাগিয়ে দেব, যাতে ডিমের মধ্যে মশলা খুব ভালো করে ঢুকতে পারে। খুব ভালো করে এইভাবে কাট করে আমি এটা সাইডে রেখে একটা কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 7-8টা আমন্ড আর 1 টিস্পুন চারমগজ। চারমগজটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। আগে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা গোলাপি করে ভেজে নিয়ে তারপর বাকি সমস্ত উপকরণ দিয়ে আমি হালকা ভেজে নেব। এটা ব্রাউন করে ভাজলে চলবে না, তাহলে গ্রেভির কালার চেঞ্জ হয়ে যাবে। এটা তুলে নিয়ে আমি ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। তারপর ওই একই কড়াইয়ে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিমে যখন একটু লাল কালার চলে আসবে তখন আমি ডিমগুলোকে তুলে রেখে দেব। এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেব। তারপরে ওই একই কড়াইয়ে আমি দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দেব 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুন আদা রসুন বাটাও দিয়েছি, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। আদা রসুন বাটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার হবে না, না হলে গ্রেভির কালার চেঞ্জ হয়ে যাবে। লবণ গোলমরিচ গুঁড়োকেও খুব ভালো করে এখানে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দেব এর মধ্যে 4 টিস্পুন টক দই। এখানে আমি ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিতে হবে, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই দিয়েও আবার আমি খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই গ্রেভিটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক হতে দেব। ঢাকা দিয়ে কুক হতে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর কুক হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে স্কিপ করতেও পারেন। তারপর দিয়ে দেব ধনেপাতা। একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়েও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট পর কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।